আজকে ঘরে ছিল একটু চিকেন আর আলু, এটা দিয়ে মজার একটা চপ বানিয়েছিলাম যে কারাকারি শুরু হয়ে গেছিলো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এই চপটি মানে যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে, এতটা মজার হয়েছিল এই চপটি। আর এটা কিন্তু বানানো কিন্তু অনেক সহজ, যে কেউ বানাতে পারবেন এই চপটি। আর এই চপটি বানানোর জন্য আমি প্রথমে 3টা মানে মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু নিয়েছি। তারপরে যে আলুটাকে ভালো করে চটকে নিচ্ছি। আর এটার মধ্যে এখন যে কিছুটা চিকেন সিদ্ধ করা সেটা দিয়ে দিলাম। তারপরে যে কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, আর দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি, তারপর একটু ক্যাপসিকাম কুচি দিলাম, আর দিব এখানে গাজর কুচি করে কাটা। তারপর একটু ভাজা জিরা গুঁড়া দিলাম, আর দিলাম শুকনা মরিচের গুঁড়া, আর দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন এই যে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর ইফতারে এরকম একটা চপ থাকলে কিন্তু আর কিছু লাগে না, এত মজার হয় এই চপটা। আর এখন এই যে আমি কিন্তু আমার পছন্দ মতো শেপে বানিয়ে নিচ্ছি। তো এরকম করে ছোট ছোট করে বলের মতো করে বানিয়ে নিচ্ছে, আর এটাই আমার কাছে মনে হয় যে অনেক সহজ। আর এরকম করে সবগুলো কিন্তু বানিয়ে ফেললাম। আর এটা ভাজার জন্য আমি একটু মানে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম পানি দিয়ে। তারপর এটার মধ্যে ভালো করে মিশিয়ে এখন এই যে এটা ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছে। আর এই অবস্থায় যারা ফ্রোজেন করতে চান তারা কিন্তু এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর এভাবে করে আমি সবগুলো কিন্তু এরকম মানে কোট করে নেব। এখন এই যে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। আর সবগুলো একে একে দিয়ে এরকম করে মচমচে করে ভেজে নিতে হবে। আর এই চপটি যখনই বাসায় বানিয়ে দিবেন দেখবেন যে কারাকারি শুরু হয়ে যাবে, এবং ভাগে দেখবেন যে একটা আপনার থাকবে না, কারণ অনেক মজার হয় এই চপটা। যারা আমার চ্যানেলে নতুন আজ ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখন তো আমাদের ঘরে মানে কম বেশি সবার ঘরে আর কি চিকেন থাকে, তো অল্প চিকেন দিয়ে কিন্তু অনেকগুলো এরকম করে চপ বানিয়ে নিতে পারেন। আর ইফতারে তো মাঝে মধ্যে এরকম চপ না হলে চলেই না। তো অনেক সময় নর্মাল চপ খেতে কিন্তু ভালো লাগে না, তার সাথে একটু চিকেন মিশালেন, একটু সবজি মিশালেন, যেটা আপনার হাতের কাছে থাকবে দেখবেন যে সাধারণ চপ অসাধারণ হয়ে গেছে যদি একটু মজা করে দেওয়া যায়। আর এগুলা কিন্তু হয়ে গেছে, যেগুলো হয়ে গেছে তো চুলা থেকে কিন্তু নামিয়ে ফেলছে। তো হয়ে গেল আমার এই মজার চপ। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। আর এই চপটা কিন্তু বানাতেও বেশি সময় লাগে না এবং অনেক সহজে ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। আর আপনারা এটা ফ্রোজেন করেও রাখতে পারেন এই চপটি। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।